আর এরই মধ্যে উচ্চ প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে বড় আপডেট, কেননা এর আগে আমরা দেখেছিলাম হাইকোর্টের তরফে 4 সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল এবং তারপরে এসএসসির তরফে আগামীকাল অর্থাৎ বুধবারের দিনটাও ধার্য হয়ে গিয়েছিল। এবার তাতে আর কোনো বাধা রইল না, সুপ্রিম কোর্টও সেখানে কোনো হস্তক্ষেপ করলো না। উচ্চ প্রাথমিকে 14,052 শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণবের কাছে আরো একবার যাব। অর্ণব, তুমি একটু আগেই আমাদের বলছিলে আইনি যে জটিলতার বিষয়টা থেকে যেত যদি সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতো, সেক্ষেত্রে এক্ষেত্রে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করলো না, তার মানে এবার তো মসৃণ ভাবে এই নিয়োগের প্রক্রিয়াটা সম্পন্ন হতেই পারে। একেবারে তাই, নিয়োগ প্রক্রিয়া হঠাৎ করে ইন্টারভিউ তালিকা নতুন করে তৈরি করা হোক বা ইন্টারভিউ তালিকা তৈরি করার জন্য হাইকোর্টের নির্দেশের উপর হস্তক্ষেপ করে নির্দেশ জারি করুক সুপ্রিম কোর্ট। এই আবেদনে দুটি স্পেশাল লিভ পিটিশন দায়ের হয়েছিল, কিন্তু দুটি মামলাই আজ খারিজ করেছে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ। এবং সেক্ষেত্রে দুটো SLP খারিজ হওয়া, অর্থাৎ যে নিয়োগ প্রক্রিয়া 2016 সালে নিয়োগ প্রক্রিয়া 2019 সাল থেকে কার্যকরভাবে সেটা শুরু হয় এবং এই নিয়োগ প্রক্রিয়া কলকাতা হাইকোর্ট 28 আগস্ট 14,052 শূন্য পদে নিয়োগের সবুজ সংকেত দেয়। চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ 4 সপ্তাহের মধ্যে, আর তারপরের 4 সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা কাউন্সিলিং এর মাধ্যমে, এই ছিল নির্দেশ। কাজেই সুপ্রিম কোর্ট আজ হস্তক্ষেপ করলে এই নিয়োগ প্রক্রিয়াটাই আবার একটা কোথাও আইনি জটে পড়ে যেতে পারত। কিন্তু প্রধান বিচারপতি স্পষ্ট জানান শুনানি চলাকালীন যে নিয়োগ প্রক্রিয়ার সবুজ সংকেত কলকাতা হাইকোর্ট এবং 14,052 পদের সবুজ সংকেত দিয়েছে। আপাতত সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করছে না, দুটো SLP খারিজ করছে। তবে একটা বিষয় তো বলে রাখি, রাজীব ব্রহ্ম কলকাতা হাইকোর্টে যিনি মামলা করেছিলেন তিনি আর একটি SLP দায়ের করেছেন সুপ্রিম কোর্টে, কিন্তু সেই মামলা শুনানি এখনো আসেনি। যদিও সেখানে কিন্তু নতুন করে ইন্টারভিউ তালিকা নয়, রিজার্ভেশন রোস্টার কেন ভায়োলেশন হয়েছে এবং একই সাথে আপডেট ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ করেনি, কিন্তু সেগুলো সাবজেক্ট ম্যাটার একেবারে সম্পূর্ণ আলাদা। নতুন করে ইন্টারভিউ শুরু করার মানে হলো এই চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করতে পারতো না এসএসসি, কিন্তু নতুন করে ইন্টারভিউ তালিকা প্রকাশ করে তারপরে মেধা তালিকা প্রকাশের যে আবেদনটা ছিল সেটাকে খারিজ করেছে সুপ্রিম কোর্ট। এর অর্থ 2019 সাল থেকে এফেক্টিভলি নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পর উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া পুজোর আগে শেষমেশ আইনি জট কেটে কালকে মেধা তালিকা প্রকাশ, চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ বা নিয়োগ তালিকা প্রকাশে আর কোনো বাধা রইল না এসএসসির কাছে, যা পুজোর আগে একটা বড় সুখবর অন্তত 14,052 শূন্য পদে চাকরির জন্য যোগ্য প্রত্যেকের কাছে। বেশ, ধন্যবাদ অর্ণব। আমরা যতক্ষণ না পাচ্ছি প্যানেল ততক্ষণ আমরা কোনো কিছুতে বিশ্বাস করছি না। আমরা যতক্ষণ না ওয়েবসাইটে দেখবো ততক্ষণ আমাদের ভরসা না, ওয়েবসাইটে দেখবো তারপরে বুঝবো। আমাদের দাবি আছে যে পুজোর আগে কাউন্সিলিং শেষ করে জয়েনিং সম্পন্ন করতে হবে, ফার্স্ট কাউন্সিলিং যাদের হবে তাদের। আমরা সমস্ত দিক থেকে সব রকম মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি এবং এই মুহূর্তে যেহেতু কোনো আইনি জট নেই, অতএব কমিশনের চেয়ারম্যানের কাছে আমাদের এটাই দাবি যে উনি কাজ শুরু করুন। আমাদের পুজোর আগে ফার্স্ট কাউন্সিলিং করে জয়েনিং চাই, এটাই আমাদের প্রধান দাবি। যতদিন না আমরা স্কুলে পৌঁছাতে পারছি আমাদের সমস্ত দিকের লড়াই চলবেই। সত্যি বলতে আমাদের সত্যের জয় হয়েছে। মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছেন তাদের কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন করার এবং 28 নভেম্বরের মধ্যে সমস্ত চাকরি সুনিশ্চিত করে তাদের জয়েনিং প্রক্রিয়া সম্পন্ন করার। তো সেই সূত্রে কোনো আইনি জট ছিল না এবং আজকে আমরা সুপ্রিম কোর্টের এই রায়ে আমরা সত্যি খুব আনন্দিত।